এই শাস্তির আওতায় দিতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, যাতে সবাই জনসম্মুখে সমস্ত মানুষ দেখতে পায় যে এই হলো ধর্ষক, ধর্ষকের এই শাস্তি, যাতে করে সামনে থেকে ধর্ষকরা অতি ভয় পাবে, যাতে করে সামনে এরকম আসিয়ার মতো আর কাউকে বিদল দিতে না হয়, এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, আল্লাহর কাছে সেই কামনা করি এবং এই ধর্ষকের বিচার দাবি করি। আচ্ছা, আপনার এলাকাবাসী হিসেবে আসিয়ার পরিবারকে আপনারা কেমন জানতেন? আমরা জানতাম আসিয়ার পরিবার অত্যন্ত ভালো। আমরা তো আসলে আসিয়ার এলাকা, অর্থাৎ ওর এলাকা তো এইটা না, ওর এলাকা হচ্ছে শ্রীপুর জারিয়া গ্রাম। আমরা ওখানে অবশ্য যাইনি, যতদূর জানতে পেরেছি অবশ্যই তার বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী অর্থাৎ প্রতিবন্ধী, সে অত্যন্ত কষ্ট করে তার আম্মা এই সন্তানদেরকে মানুষ করছে। এত কষ্ট করে মানুষ করার পরেও আজকে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এর জন্য আমরা এই এলাকাবাসী অত্যন্ত লজ্জিত, সারা বিশ্বের কাছে আজকে মাগুরা লজ্জিত। ঘর বাড়ি করতেছি, এই জায়গায় একটা পাপিষ্ট কাজ করেছে এটি শেখ, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গায় একটা মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি হবে আসিয়ার নামে, ঠিক আছে। আর ইটু শেখের দ্রুত ফাঁসির কার্যক্রম মানে ফাঁসি চাই আমরা। এটা কি আপনার এলাকাবাসী হিসেবে করবেন? জি জি, আমরা এলাকাবাসী হিসেবে করব। মসজিদটির নাম কি দেবেন? আসিয়া, আসিয়ার মসজিদ। জি, হয় আসিয়া মসজিদ নাকি আসিয়া মাদ্রাসা, যাই হোক আসিয়ার নামে হবে, ঠিক আছে। মানে এই জন্য সব কেটে ফেলছেন? জি জি জি। এই জায়গায় আশেপাশে বাড়ি, এই জায়গা মসজিদ বানাবো গাছ থেকে বাড়ি ক্লিয়ার করে, এই জায়গা মসজিদ তৈরি। দর্শক, এই সেই বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছিল 8 বছরের শিশু আসিয়া। আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলাম গতকালকে মৃত্যুর খবরে শোনার পর অর্থাৎ সন্ধ্যার পরেই কিন্তু এলাকা যারা রয়েছে এলাকাবাসী কিন্তু এই বাড়িতে এসে তারা ধর্ষণকারীদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার পরে এই বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে এই বাড়িটি, এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলছে এবং কিছু কিছু মানুষ কিন্তু দাবি করছেন যে এই বাড়িতে, এই এলাকাতে এই বাড়িটি ভেঙে এখানে একটি মসজিদ নির্মাণ করার দাবি জানিয়েছেন অনেকেই, যাতে করে এখানে কোরআন তেলাওয়াত এবং নামাজের মতো ব্যবস্থা হয় এবং আসিয়ার আত্মা যাতে শান্তি পায়। এবং এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে খুব তাড়াতাড়ি যাতে আসিয়ার এই ধর্ষণকারীদের বিচার করা হয়। সারা বিশ্বব্যাপী নাম ধর্ষকের আমরা তাদের সম্পর্কে কেমন জানতেন? আমি অবশ্যই আমার বাড়ি ভাই